हाई फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल थेके सबाइके स्वागत जानिए आबारो एकटा रेसिपि निये चले एलाम जा हलो गरमेर दिने खूब उपकारी एकटा रेसिपि। ताहले चलुन बंधुरा लाइक दिए भिडियोटा देखा स्टार्ट करुन। एखाने आमी एई रेसिपिटा तैरी करार जोन्नो की नियेछि एखाने कयेकटा सजने डाँटा केटे नियेछि तार संगे आलू और पेঁপে और एदिके आमी डाल दिए तैरी करब। ताई एखाने मसुर डाल आध घंटा आगे भिजे रेखेछिलाम भालो करे धुए निये एक टुकरो आदा ताते दिलाम हलुद एक चामच लवण और 3টে काँचा लंका दिए एटा और एखाने अवश्यई आपनारा हिंग दिबेन। एखाने आमी हाफ चामच हिंग दिएछि तारपर पेस्टटा तैरी करे निएछि करे नेওয়ার पर एखाने कालो जिरा दिए भालो करे এই पेस्टटाके फेटाते होबे। এই डाल बाटाटा যত फेटाबेन तत टेस्ट भालो होबे एबं रेसिपिटाओ खूब भालो होबे। ताई एखाने आमी डालटाके एकटा चामचेर साहाज्ये 10 থেকে 15 मिनट এইভাবে ভালো করে ফিটিয়ে নিয়েছি। এবার চলুন মূল রেসিপিতে। তাহলে একটা কড়াইতে এখানে অল্প কিছু সরষের তেল নিয়ে তার মধ্যে আলু আর পেঁপেগুলো ভেজে নেব। আপনারা চাইলে শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে পেঁপে দিয়েছি, আলু পেঁপে দু ধরনের সবজি দিয়েছি। আবারও কেউ ঝিঙে দিয়ে পটল দিলেও হয়। যে যেরকমভাবে সবজি পছন্দ করবেন সেইভাবে সবজি দিয়ে এই রেসিপিটা রান্না করবেন। তাহলে একটু লবণ দিয়ে আমি আলু আর পেঁপেটা ভেজে নিলাম। গরমের দিনে এই ধরনের পাতলা একটা রেসিপি খুবই ভালো লাগবে, গরম ভাতে জাস্ট জমে যাবে। তাহলে আমার মসুর ডালের বাটাটা এখানে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে একটা চামচ দিয়ে বড়ার শেপে তৈরি করে আমি ভেজে নেব। প্রথমে এখানে আমি 6 পিসের মতো দিয়েছি। এটা আস্তে আস্তে করে দুদিকে উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ আমি নিরামিষভাবে তৈরি করছি। তাহলে এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও একবার এইভাবে দিয়ে বড়াগুলো বাদবাকি যতটা ছিল এইভাবে দিয়ে আমি ভেজে নেব। আবার অনেকে চাইলে এখানে ছোলার ডাল দিয়েও তৈরি করতে পারেন, কেউ আবার মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন। তবে এখানে আমি মসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। তাহলে ভাজা হয়ে গেছে, আবারও আমি তুলে নিলাম। তাহলে এখানে যে মশলাটা দিব তাতে আমি দিয়েছি আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো, এটা পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে 5 ফোড়ন, অল্প একটু জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নের একটা ভালো সুগন্ধি বেরিয়ে এলে যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এখানে টমেটো বাটা দিবেন বা টমেটোটা পেস্ট করে দিবেন। এই মশলাতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর অবশ্যই আপনারা এখানে 1 চামচ হিং ব্যবহার করবেন। হিংটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটুখানি মশলাটা কষানোর পর এখানে সজনে ডাঁটাটা অ্যাড করলাম। সজনে ডাঁটাটা দিয়ে হালকা হালকাভাবে এখানে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। সজনে ডাঁটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি মশলার সঙ্গে দিয়ে হালকা করে ভেজে নিব। তাহলে ডাঁটারও একটা গন্ধ থাকবে না আর মশলার সঙ্গে ভাজলে ডাঁটাটা শক্ত হবে না। একটু লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে
কষাচ্ছি। এখানে হালকাভাবে ডাঁটাগুলো একটু কষিয়ে নেব। বাস আমার ডাঁটাগুলো হয়ে গেছে, মশলাটাও কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি পেঁপে যে আলুটা ভেজে রেখেছিলাম, পেঁপে আলুটা এড করলাম। ওটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নিব। 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম, কারণ আলু পেঁপেটা সেদ্ধ হয়ে আসবে। তাহলে 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আমি কিছুক্ষণ এইভাবে সমস্ত সবজি কষিয়ে নিব। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে। সবজির সঙ্গে মশলা যত কষাবেন তত তরকারি খুব টেস্টি হবে এবং খুব সুস্বাদু হবে। তাই এখানে আমি কিছুক্ষণ কষানোর পর জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে চারধার থেকে আমি মুছে কিছুক্ষণের জন্য আবার ঢাকা চাপা দিব। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চেষ্টা করি আমি আমার সমস্ত বন্ধুদের ভিডিও দেখার, যতটা সময় পাই মোটামুটি সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসি। তাহলে এখানে ঢাকাটা খোলার পর আলুটা আর পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করলাম। এইভাবে আমি এখানে বড়াগুলো দিয়ে দিব, দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিব। এখানে বেশি কিছু মশলারও প্রয়োজন নেই এবং পাতলা সাদাসিধে একটা নিরামিষ রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজ আসছি, টাটা। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হবে।